সম্মানিত উপস্থিতি, আজকে সূরা ইউসুফের তাফসীরের পঞ্চম পর্ব। আল কুরআন কারীমের 12তম পারার 12 নম্বর সূরা ইউসুফ। আয়াত সংখ্যা হলো 111টি, রুকু আছে 12টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে 8টি সূরা আল্লাহ তাআলা মানুষের নামে নাজিল করেছেন। এই 8টি সূরার মধ্যে থেকে 6টি সূরা হলো নবীদের নামে আর 2টি সূরা হলো ওলিদের নামে। তাহলে মানুষের নামে কোরআনে কারিমের কয়টি সূরা অবতীর্ণ হয়েছে? 8টি। এর মধ্যে থেকে 6টি হলো নবীদের নামে, যেমন সূরা ইউসুফ, 2 নম্বরে সূরা ইউনুস, 3 নম্বরে সূরা ইব্রাহিম, 4 নম্বরে সূরা মুহাম্মদ, 5ম নম্বরে সূরা হুদ, 6 নম্বরে সূরা নূহ। এই 6টি সূরা হলো নবীদের নামে, আর 2টি সূরা হলো ওলিদের নামে। একটি হলো সূরা মারিয়াম আর একটি হলো সূরা লোকমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো এই 8টি সূরার মধ্যে থেকে একটি সূরা হলো সূরা ইউসুফ। আজকে সূরা ইউসুফের তাফসীরের পঞ্চম পর্ব 19 এবং 20 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই দুইটি আয়াতের উপরে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের খেদমতে পেশ করার প্রয়াস রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের সূরা ইউসুফের তাফসীরের পঞ্চম পর্বের আলোচনার বিষয়বস্তু হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিক্ষেপ করার পরে যে ঘটনা ঘটেছিল। চতুর্থ পর্বে গত সপ্তাহে আমরা তার কিছু অংশ শুনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাইয়েরা তার সাথে শত্রুতা করে, হিংসা বিদ্বেষ পোষণ করে এক পর্যায়ে তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ইউসুফকে নিয়ে আসলো। এরপরে সেই জনমানবহীন, লোকালয় শূন্য সেই কূপে তারা নিক্ষেপ করল। আমি তাফসীরের কিতাবগুলো অধ্যয়ন করতে গিয়ে 3টি মত বা 3টি বর্ণনা পেয়েছি। সৎ ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিক্ষেপ করার পরে চলে গেল, একটি মত। আরেকটি বর্ণনা পেয়েছি, এই সৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিক্ষেপ করার পরে কূপের আশেপাশে লুকিয়েছিল কি হয় দেখার জন্য। আরেকটি মত পেয়েছি, তৃতীয় যে বর্ণনা, সেটি হলো এই সৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিক্ষেপ করে চলে গিয়েছিল। তাদের মধ্যে যে বড় ছিল ইহুদা, সে প্রতিদিন আসতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার নিয়ে। মুফাসসিরিন কিরামগণ লেখেন, এই কূপে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন ছিলেন। বড় ভাই ইহুদা এভাবে তাকে খাবার দিয়ে যেত। এক পর্যায়ে এসে যখন দেখলো যে কূপের মধ্যে ইউসুফ নেই, নিচ থেকে কোনো আওয়াজ আসছে না, তখন সে বুঝতে পারল ইউসুফ কূপের মধ্যে নেই। বড় ভাই ইহুদা তার অন্যান্য ভাইদের কাছে চলে গেল, সংবাদ দিল, সকলে দৌড়িয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করবেন, এই জন্য এক অবস্থার অবতারণা হলো। একটি যাত্রী দল, ব্যবসায়িক দল মাদিয়ান নামক শহর থেকে মিশরের দিকে যাচ্ছিল। তারা পথ ভুলে এই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তখনকার সময় যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না। যখন তারা পথ ভুলে এদিক দিয়ে যাচ্ছিল, তো কাফেলার সাথীদের প্রচণ্ড পিপাসা লাগলো, পানির প্রয়োজন। তখন তারা এই কূপটি দেখতে পেল। কুরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই বিষয়টি বলে দিলেন। وَجَاءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُ قَالَ يَا بُشْرَىٰ هَٰذَا غُلَامٌ وَأَسَرُّوهُ بِضَاعَةً ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। এই যে ব্যবসায়ী বণিক দলটি মাদিয়ান থেকে মিশরের দিকে যাচ্ছিল,
পথ ভুলে এই কূপের পাশ দিয়ে গেল, এই ব্যবস্থা করলেন কি? আল্লাহ। আল্লাহ তাআলা এমনি ভাবে ইউসুফকে রক্ষা করবেন। অন্ধকূপ থেকে আল্লাহ তাআলা তাকে রাজপ্রাসাদে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। দাসত্ব থেকে তাকে রাজত্ব দান করবেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াজাআত সাইয়ারা, একটি বণিক দল, ব্যবসায়িক দল আসলো। ফাআরসালু আরিদাহুম, ওই বণিক দলের মধ্যে থেকে একজন পানি সংগ্রহককে তারা পাঠিয়ে দিল কূপের কাছে। ফাআদলা দাল, পানি সংগ্রহকারী তার ডোল অর্থাৎ বালতিটা কূপের ভিতরে নিক্ষেপ করলো। ওয়ারিদ শব্দের অর্থ হলো কোন দলের ভিতরে এমন এক ব্যক্তি থাকবে যে কাফেলার আগে থাকবে, যিনি পানি সংগ্রহ করবে, কোথায় পানি সামনে পাওয়া যায়, কোথায় বিশ্রাম নেওয়া যায়, স্থাপনার সুব্যবস্থা থাকে, এমন এক ব্যক্তি যে অগ্রে সামনে অবস্থান করে চলতে থাকে কাফেলার, তাকে ওয়ারিদ বলে মুফাসসিরিনে কেরামের পরিভাষায়। তো ওই যাত্রী দল, ব্যবসায়িক দল যখন সেই কূপটির কাছে আসলো, তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠিয়ে দিল, তুমি যাও, গিয়ে সেখানে থেকে পানি সংগ্রহ করো। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, এই কূপের পানি ছিল তিতা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করার পরে তার বরকতে আল্লাহ গোটা কূপের পানি মিষ্টি বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবং মুফাসসিরিনে কেরামগণ এটাও লেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপ থেকে উঠানো হয়, তখন এই কূপটা ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে, সুবহানাল্লাহ। যে আমার মাঝে একজন পয়গম্বর অবস্থান করতেছিল, সে চলে যাচ্ছে, তার বিচ্ছেদে কূপ কাঁদতেছে। তো ওই যে পানি সংগ্রহকারী যে ব্যক্তি, সে গেল, তার নাম হলো মালিক ইবনে জারুল খাজাই। এই ব্যক্তি যখন ওই পানি সংগ্রহের জন্য রশি দিয়ে বালতি কূপের ভিতরে নিক্ষেপ করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রশি ধরে বসলেন। যখন বালতি টানলো, টানার পরে যখন উঠালো, সে দেখতে পেল একটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা, বলুন সুবহানাল্লাহ। যখন সে এটি দেখলো, কলা, সে বলে উঠলো, ইয়া বুশরা হাযা গোলাম, হায় আনন্দের সংবাদ, খুশির সংবাদ, এই যে একটি সুন্দর সুশ্রী বালক, কত সুন্দর একটি বালক, এই সুসংবাদ সে দিল। এখানে বাশারাতের কথা বলা হয়েছে। বাশারাত শব্দের অর্থ হলো সুসংবাদ দেওয়া। সাধারণত সুসংবাদ আসে ভালো কাজের ক্ষেত্রে, তবে মন্দ কাজের ক্ষেত্রেও বাশারাত ব্যবহার হয়। ভালো কাজের ক্ষেত্রে যেমন ব্যবহার হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর নবী সাময়িক সময়ের জন্য একটি শাস্তি দিয়েছিলেন যে তার সাথে কেউ কোনো কথাবার্তা বলবে না, সালাম কালাম করবে না। মদিনার সেই ঘটনা। এরপরে যখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন, আল্লাহর হাবিব এক ব্যক্তিকে পাঠালেন, যাও আমার কাব ইবনে মালিককে সুসংবাদ দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তো কাব ইবনে মালিককে যখন ওই আগন্তুক ব্যক্তি, ওই সাহাবী এসে তার ক্ষমার সুসংবাদ দিল, তখন এই সাহাবী তার গায়ের জামাটা খুলে তাকে পুরস্কার স্বরূপ দিয়ে দিল, সুবহানাল্লাহ। যেমন অনেক সময় কারো বাচ্চা হয়, তো বাচ্চার সুসংবাদ দিলে খুশি হয়ে আমরা 200-500 টাকা দিয়ে দিই। এমনি ভাবে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই যখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইয়ের কাছে সংবাদ পাঠিয়েছিলেন যে তিনি আসতেছেন, যাকে পাঠিয়েছিলেন খুশিতে তিনি একটি পোশাক তাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এমনি ভাবে বাশারাত অন্য ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন যাকাত অনাদায়কারী, যারা যাকাত সঠিকভাবে আদায় করবে না, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে আমার হাবিব আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। আচ্ছা, যন্ত্রণাদায়ক শাস্তি এটার সুসংবাদ হতে পারে? এটা ঠাট্টা স্বরূপ বলা হয়েছে, বিদ্রুপ করে, যে সম্পদের মালিক হয়েছো, এরপর যাকাত দিচ্ছ না, তোমার জন্য এই ভয়ানক আযাব অপেক্ষা করতেছে। যখন মালিক ইবনে জারুল খাজাই পানি সংগ্রহকারী বালতি টেনে উঠানোর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে পেলেন এবং বললেন, কলা হা ইয়া বুশরা হাদা গোলাম, খুশির সংবাদ, আনন্দের সংবাদ, এই যে সুন্দর সুশ্রী এক যুবক, একটি বালক।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুফাসসিরিনে কিরামগণ এনেছেন। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা সেই মিরাজের ঘটনা এনেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি মেরাজের রাতে আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ করলাম, তার সৌন্দর্য দেখলাম, আমি দেখতে পেলাম যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করছেন, আর বাকি অর্ধেক সমস্ত মাখলুককে। বাকি আমাদের নবীর সৌন্দর্য সবার থেকে বেশি। মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কোথায় পেলেন? তারা লিখছেন, তিনি এই সৌন্দর্য পেয়েছেন তার দাদি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম কি? সারা। আল্লাহ তাআলা দুইজন নারীকে সবথেকে বেশি সৌন্দর্য দান করেছেন। একজন হলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম সৌন্দর্য আর কোন নারীকে আল্লাহ দেননি, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। আর দ্বিতীয় কে? হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুফাসসিরিনে কিরামগণ লেখেন, এখান থেকে ইউসুফ আলাইহিস সালাম দাদির থেকে এই সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে নসিব করেছিলেন, এই সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন। যখন তারা ইউসুফকে পেল, পাওয়ার পরে ব্যবসায়ী দল কি করলো? ওয়া আসাররুহু বিদা, ইউসুফকে যখন পেল ওই ব্যবসায়িক দল ব্যবসায়িক পণ্য হিসাবে ইউসুফকে তারা লুকিয়ে ফেললো, ব্যবসার পণ্য হিসাবে তারা লুকিয়ে ফেললো, অন্য মানুষ যেন দেখতে না পায়। ওয়া আসাররুহু বিদা, লুকিয়ে ফেললো হু মানে ইউসুফকে, বেদা ব্যবসায়িক পণ্য হিসাবে। এখানে দুইটা তাফসীর পাওয়া যায়, কারা লুকালো। কারো কারো মত হলো ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা, আর কোন কোন মুফাসসিরিনে কিরামের মত হলো ব্যবসায়িক দলের লোকেরা তাকে লুকিয়ে ফেলেছিল। কেন লুকিয়ে ফেললো? এর কারণ হলো ব্যবসায়িক দলের ভিতরে অনেক থাকে, অনেক লোক থাকে কাফেলার ভিতরে, তো ওই সাথীরা লুকালো এই জন্য যাতে এই ইউসুফকে আমরা যখন গোলাম বানিয়ে মিশরে বিক্রি করব, এই টাকার ভিতরে যেন ভাগ বসাতে না পারে, এই জন্য তারা লুকালো। আর একটা তাফসীর হলো তারা বলবে অন্যান্য কাফেলার সাথীদেরকে যে কূপের কাছেই এক দলকে আমরা পেয়েছি, একটা প্রতিবেশী পেয়েছি, তাদের গোলাম হলো এই যুবক, এই বালক, তাদের কাছ থেকে আমরা কিনে নিয়েছি, এ কথা তারা বলবে। তো তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাবে লুকালো। তিনটা মত আমি বলেছিলাম, সৎ ভাইয়েরা চলে গিয়েছে, অথবা আশেপাশে তারা লুকিয়েছিল, অথবা বড় ভাই ইহুদা বলার কারণে আবার কূপের কাছে আসলো। খুঁজতে খুঁজতে তারা পেল একটা ব্যবসায়িক দল, আর তাদের কাছে ইউসুফকে পেল। পাওয়ার পরে দৌড়িয়ে গেল, দৌড়িয়ে গিয়ে তারা বলল, এ হলো আমাদের পলাতক গোলাম। ইউসুফকে সৎ ভাইয়েরা বলতেছে, এ হলো আমাদের গোলাম, আমাদের কাছ থেকে সে পালিয়ে গেছে। মুফাসসিরিনে কিরামগণ লেখেন যে ওই সৎ ভাইয়েরা ওই ব্যবসায়িক দলের কাছে ইউসুফকে বিক্রি করে দেয়। কত টাকায় বিক্রি করে এ কথাও পরবর্তী আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে কাজগুলো করতেছিল, কর্মগুলো করতেছিল, তাদের কৃত কর্ম সম্পর্কে আমি আল্লাহ অবগত। মুফাসসিরিনে কিরামগণ বলেন, এর অর্থ হলো সৎ ভাইয়েরা তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে যে ধোঁকা দিল, ইউসুফকে কূপে নিক্ষেপ করলো, গোলাম বানিয়ে বিক্রি করে দিল, এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে এই আয়াতে কারিমা নাজিল করে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফের সৎ ভাইয়েরা যেমনি ভাবে তার সাথে শত্রুতা করেছে, হিংসা বিদ্বেষ পোষণ করেছে, তাকে নির্যাতন করেছে, মারতে চেয়েছে, সে ধৈর্য ধারণ করেছে, ঠিক এমনি ভাবে মক্কার কাফের মুশরিকরা, কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, আপনার জাতির লোকেরা আপনাকেও কষ্ট দেবে, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ আমার প্রত্যেকটা কাজের ভিতরে রহস্য নিহিত থাকে। ইউসুফকে যেমনি ভাবে আমি অন্ধকূপ থেকে, দাসত্ব থেকে রাজত্ব দান করেছি, আমি আল্লাহ বলতেছেন আপনাকেও আমি মক্কার রাজত্ব দান করব। ঠিক এমনি ভাবে মক্কায় বিজয়ী হয়ে আল্লাহর হাবিব প্রবেশ করেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হওয়ার পরে তার ভাইয়েরা অসহায় হয়ে
যেভাবে তার কাছে ভিক্ষার মতো হাত পেতেছিল, ঠিক এমনিভাবে আমাদের নবীজি ফাতহে মক্কা, মক্কা বিজয়ের পরে ওই কাফের মুশরিকরা যারা ছিল, কুরাইশ বংশের লোকেরা এসে ভিক্ষা চাইছে, আমাদেরকে মাফ করে দেন। একই অবস্থা হয়েছে। এখান থেকে শিক্ষা আল্লাহ তাআলা একথা বলে দেবেন। এরপরে 20 নম্বর আয়াতে কারিমা, ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। ওয়াশারাউহু, তারা বিক্রি করে দিল ইউসুফকে, বিসামানিন বাকস, খোটা টাকার বিনিময়, নগণ্য মূল্যের বিনিময়, দারাহিমা মা'দুদা, সামান্য পরিমাণ টাকার বিনিময়ে, নগণ্য মূল্যের বিনিময়ে তারা ইউসুফকে বিক্রি করে দিল। তারা ইউসুফকে ভাবে বিক্রি করলো কত টাকায়? কেউ কেউ বলেন যে 20 দিরহামে, কারো মত 22 দিরহাম, কারো মত 24, কারো মত হলো 40। তবে 20 দিরহামটা বেশি প্রণিধানযোগ্য। কেন? এর কারণ হলো মুফাসসিরিনে কেরামগণ লেখছেন, ইউসুফকে বিক্রি করার পরে ওই 10 ভাই এক একজন ভাগে 2 দিরহাম করে পাইছে। তাহলে কয় দিরহাম হয়? 20 দিরহাম। চিন্তা করেন, তাকে বিক্রি করে দিল। এখানে শারাউহু বলা হয়েছে। সেরা শব্দ আরবিতে এর অর্থ হলো ক্রয় করা, আবার বিক্রি করার অর্থও দেয়। তো সেরা শব্দটা এখানে বাউ, বিক্রির অর্থ দিয়েছে। তারা তাকে বিক্রি করে দিল। এই বিক্রিটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে বিসামান, এমন মূল্য। বাক্স, বাক্স শব্দের অর্থ হলো হারাম, হারাম মূল্যে। হারাম মূল্য কিভাবে হলো? হারাম মূল্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আজাদ, স্বাধীন, আর স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা যায় না, সুতরাং এটা হারাম হয়েছে। কারো কারো মত হলো বাকসুন শব্দের অর্থ হলো কম। কিভাবে? হারাম সম্পদে বরকত হয় না, এই জন্য এটাকে বাকসুন বলা হয়। কারো কারো মতে এটা হলো ত্রুটিপূর্ণ, এই বিক্রিটা ত্রুটিপূর্ণ হয়েছে, খুব কম মূল্যে বিক্রি করে দিয়েছে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বিক্রি করে দিয়ে তারা কি বলে শোনেন, ব্যবসায়িক দলকে বলতেছে, এ হলো পলাতক গোলাম, এ কিন্তু পালিয়ে যাবে, খুব শক্তভাবে রশি দিয়ে বেঁধে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু পালিয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কেন বললেন না যে এরা আমার সৎ ভাই, আমাকে কুফে ফেলছে মারার জন্য, তোমাদের কাছে বিক্রি করে দিচ্ছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বললেন না, কারণ তিনি ভয় পাচ্ছিলেন, এক তো ছোট, আমি যদি বলে ফেলি হয়তো আমার ভাইদের কাছে দিয়ে দেবে, এরপর আমার ভাইয়ের আমাকে হত্যা করে ফেলবে। এই হত্যার ভয়, মৃত্যুর ভয়, তিনি কিছু বললেন না, তিনি চুপ থাকলেন। যখন ভাইয়েরা বলল যে যাও একে রশি দিয়ে বেঁধে রাখো, এ কিন্তু পালিয়ে যাবে, তখন শক্তভাবে মজবুতভাবে রশি দিয়ে বেঁধে রাখলো। শুধু বেঁধে রাখলো না, একজন কালো কৃষ্ণ একজন গোলামকে তার দায়িত্ব দিল যে এই যুবক, এই বালক যেন পালাতে না পারে। ওই কালো গোলাম তা খুব খেয়াল রাখতে লাগলো। যখন এই কাফেলা ওখান থেকে রওনা দেবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে লাগলেন। কাফেলার সাথীরা জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? সে বলল, যারা আমাকে বিক্রি করেছে তাদের সাথে আমি একটু বিদায়ী দেখা করতে চাই, শেষ বিদায়। তাদেরকে বলতে চাই যে তোমাদের কাছ থেকে সেই ব্যক্তি চলে যাচ্ছে যে আর কোনোদিন তোমাদের কাছে আসবে না। এই কথাগুলো বলা যত সহজ, শোনা যত সহজ, এই অবস্থাটা অত্যন্ত হৃদয় বিদারক, চোখে পানি রাখার মতো না। তখন ওই কাফেলার যে নেতা সর্দার, সে বলল ওই গোলামকে, যাও ওই যারা বিক্রি করেছে তাদের কাছে নিয়ে যাও। তারা তো জানে না সৎ ভাই, হাত শক্তভাবে বাঁধা। এই অবস্থায় ইউসুফকে নিয়ে গেল ভাইদের কাছে। 9 ভাই ঘুমিয়ে গেছে, আর এক ভাই বকরিগুলো পাহারা দিতেছে। যখন দেখলো, দেখার পরে সেই বড়ই ভাই ইউসুফকে বলল, তুমি আবার আসছো কেন? তখন ইউসুফ বলল যে আমি তোমাদের সাথে শেষ বিদায় করার জন্য আসছি, সবাইকে উঠাও। সবাইকে উঠালো ওই ভাই, আর বলল সে তোমাদের কাছে আসছে যে আর কোনোদিন তোমাদের কাছে আসবে না, বিদায় নেওয়ার জন্য। সবাই যখন আসলো, ইউসুফ আলাইহিস সালাম তখন সবার কপালে চুম্বন করলেন, চুমা দিলেন, 2 চোখের পানি পড়তেছে, আর বললেন, শোনো, তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করেছো, ধ্বংস করেছো, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করুন, দয়া করুন। নবীদের শিক্ষা কি দেখেন, তোমরা আমাকে দেশ থেকে বহিষ্কার করেছো, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন। তোমরা আমার সাথে নির্দয় ব্যবহার করেছো, আল্লাহ তোমাদের প্রতি মেহেরবানি করুন।
সুবহানাল্লাহ, কেমন ছিলেন তাদের আচরণ। এই দোয়া করলো, এরপরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা চলতে লাগলো মিশরের দিকে। যখন চলতে লাগলো, চলতে চলতে আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালামের যে আসল মা, যার গর্ভে ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তিনি কিন্তু জন্মের পরে কি করেন? বিনিয়ামিনের জন্মের পরে, তার ছোট ভাই বিনিয়ামিনের জন্মের পরে মারা যান। ইউসুফ আলাইহিস সালামের সেই যে আপন মা, তার কবর ছিল কেনানে। ঠিক আছে, এখান থেকে যাওয়ার সময় পথে আবার কেনান বাজে। যখন উটে চড়ে যাচ্ছিলেন ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের সাথে এই কবরে, তার মায়ের কবরের কাছে আসছিলেন, তিনি তার মায়ের কবর থেকে চিনতে পারলেন। উট থেকে নেমে দৌড়িয়ে মায়ের কবরে গিয়ে অঝরে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বললেন, মা তুমি একটু দেখো তোমার ছোট্ট ইউসুফের কি অবস্থা। ইউসুফের সৎ ভাইয়েরা হত্যার জন্য কূপে নিক্ষেপ করে দিয়েছিল, এরপরে তাকে আবার গোলাম বানিয়ে বিক্রি করে দিল। তার কি করুণ অবস্থা। আমার এই অসহায়ত্ব দেখেও তাদের কোনো মায়া হলো না। এই কথাগুলো সে বলতেছিল। যেই গোলামের দায়িত্বে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, ওই গোলাম যখন দেখলো যে ইউসুফ নাই, খুঁজতে লাগলো, দৌড়িয়ে গিয়ে দেখলো একটা কবরের পাশে। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে ধরলো, ধরে বলল, তোমাকে যারা বিক্রি করেছিল তোমার মালিক ঠিকই বলছে, তুমি আসলে পলাতক গোলাম, পালিয়ে যেতে চাচ্ছ। এ কথা বলে ইউসুফকে একটা জোরে চর মারল। কিতাবের ভিতরে আসছে, ছোট্ট ইউসুফ এই চর সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফেরলো, চোখ থেকে পানি পড়তেছে, বলতেছে, আমাকে একটু সময় দাও, এটা আমার মায়ের কবর। আমার মনে হয় আমার জীবনে আর কোনোদিন আমার মায়ের কবর আর দেখা হবে না, শেষবারের মতো একটু দেখার সুযোগ দাও। এরপরে সে তাকে নিয়ে আসলো। ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমার যদি কোনো গুনাহ হয়ে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, আমার পিতা ইয়াকুব আলাইহিস সালামের দোহাই দিয়ে বলতেছি, আপনি আমাকে মাফ করে দেন। দুই চোখের পানি যখন পড়তেছে, মুফাসসিরিনে কেরামগণ লেখেন আসমানের ফেরেশতারা কাঁদতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, আমার পয়গম্বর ইউসুফ দেখো সে আমার কাছে কিভাবে ফরিয়াদ করতেছে। শুধু ইউসুফের ফরিয়াদ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ বিপদে পড়ে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কিন্তু সেই সাড়াটা তাৎক্ষণিকও হতে পারে, বিলম্বিত হতে পারে, আমাদের কল্যাণের জন্য। তো অনেক মানুষ এরকম মাজলুম, নির্যাতিত, নিপীড়িত আছে না জেলখানায়, দুই চোখের পানি ফেলতেছে না, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়ে নফল রোজা রাখতেছে অন্যায় ভাবে। আল্লাহ কি তাদের দোয়া শুনতেছেন? শুনতেছেন। আল্লাহ যত বড়, ধৈর্য তার তত বড়, এটা মনে রাখতে হবে। জালেম ওর পরাজয় হবে, অপদস্থতা, লাঞ্ছনা ওর তাকদীর, এটা অবধারিত, এটা হবে, আজ হোক আর কাল হোক। জাতির কাছে ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে জালেমগুলো। ইউসুফ আলাইহিস সালাম যখন এভাবে কাঁদলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ইউসুফের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইউসুফ, আপনি যদি বলেন আসমানটাকে জমিনের উপরে ফেলে দেব, গোটা জমিন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, না না, আমি এটা চাই না। আমি চাই অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করে দেক, আর আমি এই সুন্দর গুণটা অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। দেখেন কি চরিত্র, কি মাধুর্য। এরপরে যখনই এ কথা ইউসুফ আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমিন তার পাখাটা জমিনে বাড়ি মারলেন। জমিনে বাড়ি মারার সাথে সাথে সূর্যটা অস্তমিত হয়ে গেল, সূর্যের আলো নেই, চতুর্দিক অন্ধকার, মরুভূমির ঘূর্ণিঝড়। কাফেলার সাথীরা তো ভয় অস্থির। কিরে, কি হলো? কাফেলার যে সর্দার, সে বলল, আমি এই রাস্তা দিয়ে এর আগেও অনেক ভ্রমণ করেছি, এইরকম পরিস্থিতির শিকার হই নাই। আমাকে বলো, তোমাদের মধ্যে কেউ কোনো গুনাহ নাফরমানি করছো কিনা? তখন ওই গোলাম বলল, সর্দার, ওই যে গোলাম, একটা ছেলে, ওকে আমি একটা চর মারছি। তখন ওই কাফেলার নেতা বলল, তুই করছো কি? তুই নিজেও ধ্বংস হইছো, আমারও ধ্বংস করছো। এর কারণ হলো, ওই গোলাম বলছিল যে আমি যখন তাকে চর দেই, তার হুশ যখন ফেরে, দেখলাম আসমানের দিকে তাকিয়ে দুই চোখের পানি ফেলে মুখ নাড়িয়ে নাড়িয়ে কি জানি বলতেছে। তো নেতা বুঝা ফেলছে যে খবর আছে। সাথে সাথে তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলল, আমাদের ভুল হয়ে গেছে, তুমি যদি প্রতিশোধ নিতে চাও নিতে পারো। ইউসুফ আলাইহিস সালাম কি বলে শোনেন, খালি কিসসা শোনা উদ্দেশ্য না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এমন বংশের মানুষ, আমাদের প্রতি জুলুম করলে আমরা প্রতিশোধ নেই না। সুবহানাল্লাহ। আমরা মাফ করে দিই।
আমার কোনো আপনাদের প্রতি কোনো দাবি নাই। তো যাই হোক, এরপরে তারা এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে নিয়ে গেল। মিশরের বাজারে গিয়ে তাকে উঠানো হলো। মিশরের বাজারে তার দাম কত হবে যখন উঠানো হলো, তখন তাকে দেখে সবাই কিনতে চাইল। মূল্য কত উঠলো, প্রতিযোগিতা চলতে লাগলো। মুফাসসিরিনে কেরামগণ লেখেন 20টা স্বর্ণ মুদ্রা, 1 জোড়া জুতা এবং 2 জোড়া পোশাকের বিনিময় ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হলো। ওই যে ব্যবসায়িক দলের যে ব্যক্তি ছিল সে বিক্রি করলো। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ লেখেন যে না, সবাই যখন তাকে নিতে চাইল তখন তার মূল্য নির্ধারণ হলো যে এই বালককে ওজন করা হবে দাড়িপাল্লায়, তার ওজন পরিমাণ স্বর্ণ, রূপা, পোশাক, কস্তুরী, এই 4টা আইটেম তার ওজন পরিমাণ দেওয়া করা হবে। ওজন পরিমাণ করা হলো আর সেই মূল্য দিয়ে বিক্রি করা হলো। এবং তখন তার বয়স ছিল 13 বছর এক বর্ণনা অনুযায়ী। কে ক্রয় করলো? এক বর্ণনার সে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার নাম ছিল কিতফির। আরেক বর্ণনায় তার নাম ছিল ইতফির ইবনে রোহাব। আরেক বর্ণনায় ছিল তখন মিশরের বাদশা ছিলেন রায়ান ইবনে ওয়ালিদ। রায়ান ইবনে ওয়ালিদ ছিলেন বাদশা। আর প্রসিদ্ধ যে নাম সেটা হলো আজিজে মিসর। তিনি ছিলেন মিশরের গভর্নর। আজিজে মিসর তাকে কিনলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন 3 ব্যক্তি হলো বুদ্ধিমান এই তাফসীর করতে গিয়ে। একজন হলেন আজিজে মিসর। কেন? কারণ তিনি মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে দেখেই বুঝতে পারছেন এটা সাধারণ বালক না, এর দাম অনেক হবে, অনেক গুণ এবং বৈশিষ্ট্যের অধিকারী। আজিজে মিসর দেখেই বুঝতে পারছেন, এই জন্য মূল্য কত ওই দিকে তাকান নাই, এই জন্য তাকে বুদ্ধিমান বলা হয়েছে। দ্বিতীয় নম্বরে হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক ব্যক্তিকে চর মেরে ফেললো, এরপরে তিনি চলে গেলেন মাদিয়ান। সেখানে শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে ছিল, কূপ থেকে পানি উঠাচ্ছিল। মুসা আলাইহিস সালাম পানি উঠাতে সাহায্য করলেন। তখন তার এক মেয়ে মুসা আলাইহিস সালামকে কোনো একভাবে দেখার পরে সে বুঝে ফেলেছিল ইনি একজন যোগ্য মানুষ, যার কারণে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন, পিতা আপনি যদি একজন কর্মঠ যোগ্য লোককে রাখতে চান এই লোকটাকে রাখতে পারেন। তিনি বুঝতে পারছেন যোগ্য লোক, একে বুদ্ধিমান বলা হয়েছে। তৃতীয় নম্বরে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ইন্তেকালের পূর্বে দেশের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নিযুক্ত করে যান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুঝতে পেরেছেন এই লোকটা হলো আমার পরে যোগ্য। তো এই 3 ব্যক্তিকে বুদ্ধিমান বলে আখ্যায়িত করা হয়েছে। এভাবে বিক্রি করে দেওয়া হলো স্বল্প মূল্যে। ইউসুফ আলাইহিস সালামকে যখন বিক্রি করা হয় তখন তিনি বলতেছিলেন যে ব্যক্তি আমাকে ক্রয় করবে ওই ব্যক্তি সুখী হবে, বলুন সুবহানাল্লাহ। এক বর্ণনা এসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই দেশের বাদশা শেষ পর্যায়ে গিয়ে মুসলমান হয়, ইউসুফের ধর্মে দীক্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া শারাউহু বিসামানিন বাকস দারাহিমা মাদুদা, সামান্য নগণ্য টাকার বিনিময়, স্বল্প মূল্যের বিনিময় ইউসুফ আলাইহিস সালামকে ওই ব্যবসায়ীরা বিক্রি করে দিল। আজিজে মিসর ক্রয় করে নিল। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, এবং তারা তার ব্যাপারে অনাগ্রহী ছিল। এই অনাগ্রহী কারা ছিল এর 2টা তাফসীর। একটা তাফসীর হলো যে এই বিক্রিটা করেছেন ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা, 10 ভাই। আর তারা তার প্রতি অনাগ্রহী ছিলেন কেন? কারণ টাকা না দিলেও তারা বলতেন ইউসুফকে বাইন্দা নিয়ে যাও, কারণ আমাদের দরকার বাবার থেকে দূরে সরানো। আমরা চাই না বাবার মোহাব্বত সে এতটা পাক, আমরা চাই। এই জন্য তাদের কোনো আগ্রহ ছিল না, অনাগ্রহ ছিল, একটা তাফসীর। আর একটা তাফসীর হলো ব্যবসায়ী দলের লোকেরাই অনাগ্রহ ছিল। প্রশ্ন আসে কিভাবে? এই ইউসুফকে পাওয়ার পরে তো বললো ইয়া বুশরা হাযাল গোলাম, আনন্দের সংবাদ, সুন্দর একটা বালক। তাদের অনাগ্রহ কিভাবে? তাদের অনাগ্রহ হলো এভাবে, ওই 10 ভাই যে সৎ ভাই তারা বলেছিল এটা কিন্তু পলাতক গোলাম, এই জন্য তাদের অনাগ্রহ ছিল যে যখন তখন পালাই যেতে পারে, সুতরাং যত তাড়াতাড়ি পারি বিক্রি করে দিই, এই জন্য তাদের অনাগ্রহ ছিল এই ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি এখানে সুস্পষ্টভাবে বলে দিলেন। এখানে কয়েকটি বিষয় শিক্ষণীয় আমাদের, সেই বিষয়গুলো হলো আজিজে মিসর
ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করলেন, ঠিক এমনিভাবে আমাদের প্রত্যেককেও একজন ক্রয় করে নিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমরা আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় দিব, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দেবে? তাহলে আমাদেরকে কিনে নিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, আজিজি মিসর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করার পরে তাকে দেখাশোনার জন্য কিছু লোক নিযুক্ত করলেন, ইউসুফের হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য। আল্লাহ তাআলাও যখন আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ বলেন, ফাল্লাহু খায়রুন হাফেজা, আমি আল্লাহ তোমাদের উত্তম সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দায়িত্বে কিছু ফেরেশতা রেখে দিয়েছেন যারা আমাদের হেফাজত করতেছে। কোন মালিক যখন কোন গোলামকে ক্রয় করে, সে তার নিজের নাম দিতে চায়। যেমন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, আসলে তার নাম আব্দুল মুত্তালিব ছিল না, তার নাম ছিল সাইবা। সেই মুত্তালিব নামক এক ব্যক্তির উটের পিছনে বসে আসতেছিল। তো মক্কার মানুষরা দেখার পরে যখন মক্কায় প্রবেশ করলো, তখন তারা মনে করলো যে মুত্তালিবের গোলাম মনে হয়, আব্দুল মানে গোলাম, তাহলে আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম, ওই নামে তার নাম হয়ে গেছে কি? আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ঈমান আনছো, আমার না দেখে বিশ্বাস করছো, আমার নবীর অনুকরণ করছো, আমার একটা নাম হলো মুমিন। আল্লাহর 99টা নামের একটা নাম কি? মুমিন। এটা আল্লাহর নাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যাও তোমাদেরকে আমার নামে নাম দিয়ে দিলাম, তোমরাও মুমিন। সুবহানাল্লাহ। মুমিন যদি বলেন আমাদের জন্য, তখন আমরা হলাম বান্দা। আর মুমিন যারা উদ্দেশ্য যদি আল্লাহর একটা সিফাতি নাম হয়, তখন তিনি হবেন মাহবুব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তখন তার অর্থ উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আরেকটি শিক্ষা পাওয়া যায়। সেই শিক্ষাটি কি? আজিজি মিসর ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার পরে তাকে সম্মান দিলেন, রাজপ্রাসাদে নিয়ে গেলেন, তাকে সম্মান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে বনি আদমকে আল্লাহ তাআলা সম্মান দিলেন, বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, ও বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান এবং ইজ্জত দান করলাম। সুবহানাল্লাহ। নিয়ম হলো, কোন গোলাম দাস দাসী যদি পালিয়ে যায়, তাহলে তাকে পাকড়াও করা হয়, ধরে আনা হয়, শাস্তি দেওয়া হয়। আর আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর রাস্তা থেকে পালিয়ে যায়, মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, বিপথে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন, ও আমার বান্দা, তুমি কোথায় ভাগছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার বান্দা, ও মানুষ, তুমি কোন জিনিসে তোমাকে আমার পথ থেকে দূরে সরিয়ে দিল? গোলাম মালিকের হেফাজত করে। কোন ব্যক্তি কোন গোলামকে ক্রয় করে এই জন্য যে গোলাম আমার জান মালের হেফাজত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বিলকুল উল্টা। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বরং ফেরেশতাদের মাধ্যমে তার বান্দাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোন গোলাম যখন তার মালিক ক্রয় করে, গোলাম যা কিছু কামাইবে সমস্ত উপার্জন মালিক পায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, বান্দা যত কাজ করবে এই কাজের বিনিময় আল্লাহ তাআলা তাকে নেকি দান করে। সুবহানাল্লাহ। এক বুজুর্গ বলেন, এক গোলামের মাধ্যমে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি। সেটা কি? ওই বুজুর্গ বলেন যে একবার দেশের ভিতরে দুর্ভিক্ষ চলতেছিল, আমি একজন গোলামকে দেখলাম খুব খুশ মেজাজে হয়ে আছে, আনন্দে আছে। বুজুর্গ বলেন, ওই গোলামকে, দেশে দুর্ভিক্ষ চলতেছে, খাবারের পণ্যের দাম এত ঊর্ধ্বগতি, তুমি এত আনন্দে খুশিতে আছো, কারণ কি? ওই গোলাম তখন বলল, আপনি জানেন আমার যে মালিক, তাকে যে ক্রয় করছে আর কি, আমার মালিক অনেক সম্পদের মালিক, তার অনেক সম্পদ, টাকা পয়সা আছে, তার গুদামে খাবার ভরা আছে, আমার কিসের টেনশন? ওই বুজুর্গ বলেন, দুনিয়ার একজন সাধারণ মানুষ একটা গোলামকে কেনার পরে গোলাম যদি এত নিশ্চিন্ত হয়, আমার মালিক কে? আল্লাহ। তাহলে আমি নিশ্চিন্ত কেন হব না? সুবহানাল্লাহ। কি শিক্ষা! কোন গোলাম যখন অন্যায় কাজ করে, তখন মালিক তাকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, কেন তুই কাজটা করলি, শাস্তি দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে, আল্লাহ বান্দার গুনার উপর একটা পর্দা দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু পর্দা দেন না, রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ যেন, দোষ ত্রুটি যেন মানুষের সামনে প্রকাশ করা না হয়, এই জন্য আল্লাহ তাআলা বলে দেন, প্রকাশ করিস না।
আল্লাহর হাবিব বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি দেখার পরে ওই দোষ ত্রুটি যদি গোপন করে দেয়, পর্দা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সকল দোষের উপরে পর্দা দিয়ে দিবে। তবে হ্যাঁ, কারো দোষ ত্রুটি যদি মুতাআদ্দি হয়, মুতাআদ্দি মানে লোকটা এমন দোষী যার অপরাধের কারণে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটা গোপন করা যাবে না, এটা প্রকাশ করতে হবে। এটা টাউট, এটা বাপ্পা, ওর দোষের কারণে অন্যান্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা প্রকাশ করতে হবে, এটা গীবত হবে না। আর আপনি যদি প্রকাশ না করেন তাহলে কি হবে? একের পর এক মানুষ ধোঁকা হবে, প্রতারিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ইসলামকে জানতে হবে। অনেকে না জেনে বিভিন্ন রকমের মন্তব্য করি, গীবত করে বসে আছে। কোনটা গীবত, কোনটা গীবত না? গীবত কখনো ওয়াজিব হয়ে যায়, এরকম দুষ্ট লোক হলে তার গীবত ওয়াজিব করতে হবে। আল্লাহ তাআলা কতটা সম্মান দান করেন। সর্বশেষ কথা, যে কথাটা আমাদেরকে নাড়া দেবে, সেই কথাটা হলো, কোন মালিক যখন কোন গোলামকে ক্রয় করে, ওই গোলাম, ওই কৃতদাস সারা জীবন মালিকের সেবা যত্ন করে, খেদমত করে। খেদমত করতে করতে যখন ওই গোলাম বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন ওই মালিক বলে, যা, সারা জীবন তুই তো আমার অনেক খেদমত করলি, সেবা যত্ন করলি, যা তোরে আজাদ করে দিলাম। ঠিক এমনি ভাবে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ, দুনিয়ার একজন মানুষ মালিক হয়ে গোলাম ক্রয় করে, শেষ বয়সে ওই গোলামকে যদি সে আজাদ করে দেয়, আমরাও তো বুড়া হয়ে গেছি, চুলটা পেকে গেছে, দাড়িটা পেকে গেছে, তুমি মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে নাজাত দান করে দাও। এভাবে আল্লাহ তাআলা শিক্ষা দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে সূরা ইউসুফের ৫ম পর্বে ১৯ এবং ২০ নম্বর এই দুইটি আয়াতে কারিমার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কূপে নিক্ষেপ হওয়া, সেখান থেকে বের হয়ে মিশরের বাজারে বিক্রি হওয়ার এই প্রেক্ষাপট নিয়ে আলোচিত হলো, এবং সেখান থেকে শিক্ষাগুলো বের হয়ে আসলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের বাস্তব জীবনে এই শিক্ষাগুলো আমলের মাধ্যমে বাস্তবায়ন করার তৌফিক দান। অনেকেই দোয়া চেয়েছেন। হাজী মোহাম্মদ হারুন খান আইসুতে আছেন, দোয়া চেয়েছেন। রফিকুল ইসলাম ভাই, ওনার ছেলে আর রাফি তাজ নামে পরীক্ষার সামনে এইচএসসি দোয়া চেয়েছেন। আর ভাই শেফা নামে একটি মেয়ের জন্য দোয়া চেয়েছেন পরীক্ষা। সংক্ষেপে আমরা দোয়া করি সবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, পবিত্র মুহররম মাসের শেষ প্রান্তে ইশার সালাতের পরে সূরা ইউসুফের তাফসীরের পরে রব্বে কারীম রহমত বরকতের ঘরে আমরা কিছু গুনাহগার বান্দা বসে হাত উঠিয়েছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত ছোট বড় নারী পুরুষ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, মুসলিমদেরকেও কালেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দান। সকলের জান মান ঈমান আমলকে আপনি হেফাজত করেন। রব্বে কারীম, ঝড় প্লাবন চলতেছে, বন্যাত যে অবস্থা চট্টগ্রামে, রব্বে কারীম মানুষের অসহায়ত্ব দেখে মিডিয়ার মাধ্যমে চোখে পানি রাখা যায় না। আল্লাহ, এই বিপদ থেকে, মুসিবত থেকে বিশ্ববাসীকে, দেশবাসীকে সকলকে আপনি হেফাজত করেন। তাদের জন্য সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। আপনার হাবিবের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, এই সূরা ইউসুফ নাজিল হয়েছে সেই 1500 বছর আগে। আল্লাহ, আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ঘটেছে আরো শত শত বছর, কত বছর আগে, 1000 বছর আগে। সেই ঘটনা আমরা শুনতেছি আজকে হাজার হাজার বছর পরে। রব্বে কারীম, আপনি আমাদেরকে পছন্দ করেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, বিদায় এই কোরআনের কথাগুলো বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ, মেহেরবানি করে এর ওসিলা আমাদের মাফ করে দেন। আপনার প্রিয়, আপনার জান্নাতি বান্দাদের তালিকাভুক্ত হওয়ার তৌফিক দান করেন। যে শিক্ষাগুলো এখান থেকে উঠে আসলো, আমাদের বাস্তব জীবনে এর বাস্তবায়ন করার আমলের তৌফিক দান করেন। রব্বে কারীম, পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, অন্ধকার কবরবাসী, খাস করে মাওলা যারা হাত উঠিয়েছি, আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা চলে গেছে, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন। আয় আল্লাহ, আমাদের আয় বাণিজ্যের ভিতরে, চাকরি ব্যবসা, বিবি বাচ্চা, পরিবারের ভিতরে খায়র বরকত নাজিল করেন। পরিবারের বিবি বাচ্চা সকলদেরকে আল্লাহ দিনদার মুত্তাকি পাক্কা নামাজি বানায় দেন।
হালাল খাবার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ অনেকেই অসুস্থ দোয়া চেয়েছে, মাসুম ভাই ওনার মেয়ের জন্য দোয়া চেয়েছেন। আমাদের মধ্যে যারা বিমারি অসুস্থতায় আছে, ডেঙ্গু জ্বর, ঠান্ডার জ্বরে অনেকেই আক্রান্ত, রব্বে কারিম সেতু নামে এক বোন অসুস্থ, আল্লাহ সকলকে মেহেরবানি করে শেফায়ে আজেলা কামেলা দান করেন। আল্লাহ মাওলা অসুস্থ হয়ে গেলে আমরা বেকার হয়ে যাই, ইবাদত বন্দিগি ভালো লাগে না, করতে পারি না। আল্লাহ আমাদেরকে সুস্থ থেকে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করেন। অসুস্থ হয়ে গেলে সুচিকিৎসার মাধ্যমে আমাদেরকে সুস্থ হওয়ার তৌফিক দান করেন। আর ছোট বড় যা কিছু বালা মুসিবত বিপদে আসে, সবর ধৈর্যের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এর উসিলা আমাদের গুনাহগুলি মাফ করে দেন, জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দেন। মুসলিম কেরামের দিলের সমস্ত নেক মাকাসিদ দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। সামনে এসএসসি পরীক্ষা আসার রাফি তাজ নামে একটি বাচ্চার জন্য শেফার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ কারো ভাই কারো বোন ছেলে মেয়ে নিজেরাও পরীক্ষা দিচ্ছে, রব্বে কারীম নকুল মুক্ত পরিবেশে সুন্দরভাবে আল্লাহ কামিয়াবির সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক তুমি যত নবী রাসূল পাঠাইছো দুনিয়ায়, 1,24,000 পয়গম্বর নবী রাসূল যাদেরকে পাঠিয়েছো মালিক, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ব্যবহার কত সুন্দর ছিল। রব্বে কারীম আলোচনাগুলো যখন আমরা শুনি নিজেকে মানুষ মনে হয় না। আয় আল্লাহ তাদের এই সুন্দর সুন্দর গুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করো। আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে তুমি দেখে মাফ করে দাও। নিজেদেরকে সংশোধন হওয়ার সুযোগ দাও, তৌফিক দান করে দাও। আমাদের সকলকে ভদ্র নম্র সভ্য জাতি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় দেন